নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থেকে। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন দিয়ে দেখো, যেটুকু মিলবে সেটুকু নাও, জোর করে কিছু ফিট করো না। তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পাশে থেকো। তো চলো আজকে এখান থেকে একটা ব্লেসিং বা বার্তা কার্ড নেবো, একটু চার্ম নেবো, আর এখান থেকে আটটা কার্ড নেবো। আর আমার প্রশ্ন হচ্ছে যে সর্বক্ষণ তোমার মন জুড়ে যে আছে, যে ব্যক্তিকে তুমি সারাদিন চিন্তা করছো, সর্বক্ষণ তোমার মন জুড়ে আছে, সেই ব্যক্তির মনে কি চলছে? চলো দেখে নিই তোমায় নিয়ে কি চলছে, বা অন্য কিছু। সেই ব্যক্তির মনে কি তুমি আছো না অন্য কেউ? সেই ব্যক্তির মনে সারাক্ষণ কি চলছে? চলো সাফল করতে করতে কটা কমেন্ট বলিনি। যে লিখেছো যে দিদি, আমি স্বপ্ন দেখার আগেই গিয়ে বাবার মাথায় জল ঢেলে এসেছি, তারপরেই স্বপ্নটা দেখেছি। তো সেক্ষেত্রে বলবো খুবই ভালো করেছো। দ্বিতীয়ত বলবো, যেখানে হোক, তুমি বাড়িতে হোক, তোমাদের সামনে কোনো মন্দিরে হোক, পারলে তুমি আরেকটু পুজো করে নিও। পুজোর আড়ম্বর দরকার নেই, ভক্তির দরকার। তো গিয়ে তুমি সেখানে বাবার মাথায় এক ঘটি জল ঢেলে একটু ফুল দিয়ে পুজো করে এসো। সেটা বরঞ্চ বেস্ট হবে। এটা আমার মনে হলো বলে বলে দিলাম, বাদ বাকি নিশ্চয়ই তোমার যেটা মনে হবে তুমি সেটাই করো। আর যে লিখেছো যে পার্টনার অন্য কোনো মেয়ের সঙ্গে কথা বলছে কিনা আমাকে বলো, এটা কোনো প্রশ্ন হলো না, ঠিক আছে? তোমার পার্টনার সে আরো কোনো অপশনে থাকতে পারে কিনা, বা তুমি ছাড়া অপশনে রাখতে পারে কিনা, তোমারই সেটা বোঝার বেশি করে দরকার। দ্বিতীয়ত, এরকম ধরনের প্রশ্ন সবসময় পার্সোনাল রিডিং এই করবে, কারণ তারা তোমাদের দুজনকে দেখে তবে গিয়ে একটা কোনো উত্তর দিতে পারবে, ঠিক আছে? কাজে এই উত্তর আমি তোমাকে হ্যাঁ না বলে মিসগাইড করতে পারবো না। আমি কাউকে কখনো মিসগাইড করতেও চাই না। তো সেক্ষেত্রে বলবো যে এরকম ধরনের প্রশ্ন আমায় তো করে কোনো লাভ নেই, কারণ আমি এর সঠিক উত্তর তোমার কাছে পৌঁছতে পারবো না। না তো আমি তোমায় চিনি, না তো তোমার পার্টনারকে, আর না তো একটা কমেন্ট করে এত বড় একটা কথা হ্যাঁ বা না বলা যায়, ঠিক আছে? এটা তোমাকে পার্সোনালি কোথাও থেকে জানতে হবে। আর যে লিখেছো যে অ্যাঞ্জেল নাম্বার নিয়ে একজনের কমেন্ট করে দেখলাম খুব কনফিউজড। এত কনফিউশনের দরকার নেই। ব্যাপারগুলোকে যত জটিল করবে তত সমস্যা বাড়বে, সময় চলে যাবে, কাজের কাজ কিছু হবে না। খুব সহজ করে নাও। অ্যাঞ্জেল নাম্বার সেটাকেই প্রাধান্য দাও, তুমি যেটা দেখছো, ঠিক আছে? প্রেডিকশন করে, প্রেডিক্ট করে আমাদের ইচ্ছে মতন অ্যাঞ্জেল নাম্বার দেখা যায় না। যদি কারুর অ্যাঞ্জেল নাম্বার যখন থাকে পার্টিকুলার, অ্যাকচুয়ালি ওটাকে বলা হয় লাকি নাম্বার। তো সেটা তুমি যদি কোনো কারুকে, কোনো স্পেশালিস্টকে কাছে জানতে চাও, কোনো জ্যোতিষীর কাছে যেতে পারো, বা যারা এরকম ধরনের বলে দেয় পার্সোনালি, সেখানে গিয়ে তুমি তোমার বিচার করিয়ে দেখে নিতে পারো যে তোমার কোন রাশি, কোন ডেট অনুযায়ী তোমার কোনটা লাকি নাম্বার, বা তুমি এটাকে অ্যাঞ্জেল নাম্বারও বলতে পারো। কিন্তু অ্যাঞ্জেল নাম্বার যেগুলো আমরা বলছি, সেগুলো বিশেষ করে আমি আমারটাই বলছি, যেগুলো আমি বলছি অ্যাঞ্জেল নাম্বার, সেগুলো সবসময় প্রাধান্য সেটাকেই দেবে যে নাম্বারটা তুমি রোজ দেখতে পাচ্ছ, বা তোমাকে বারবার তোমার চোখের সামনে যে নাম্বারটা আসছে, তুমি যেটাকে খুঁজছো সেটা নয়, তোমার যে নাম্বারটা খুঁজে নিচ্ছে। হয়তো কন্টিনিউ যেখানেই তাকাচ্ছ তুমি এই নাম্বারটাই দেখছো। তো অবশ্যই দেখো, কারণ অ্যাঞ্জেলদের কথা বলার তো কোনো ভাষা নেই, ওটা তো একটা এনার্জি। তারা সবসময় ওদের সঙ্গে এইভাবেই যুক্ত হয়। আমি নিজে যেহেতু একজন অ্যাঞ্জেল থেরাপিস্ট আগে, অতি অবশ্যই, এবং পরপর দুদিন আমার ক্লাসও হলো। তো সেক্ষেত্রে বলবো যে এর মধ্যে অনেক ব্যাপার আছে, অনেক গভীর ব্যাপারটা, ঠিক আছে? শুধু নাম্বার নয়, অনেক কিছু দিয়ে অ্যাঞ্জেলরা কানেক্ট করে। অনেক ভাইব্রেশন থাকে, সুন্দর কিছু স্মেল থাকে, কিছু অনুভূতি থাকে, আরো কিছু থাকে যেগুলো ক্লাস করলে, ডেপতে গেলে বোঝা যায়। নাম্বারটা খুব সহজে মানুষের সঙ্গে যুক্ত হতে পারে বলে আমি নাম্বারটাকে নিয়ে বেশি আলোচনা করা হয়। অ্যাকচুয়ালি অ্যাঞ্জেলরা অনেক ভাবে যুক্ত হয়, অনেক কিছু, ফেদার টাচ হতে পারে, বা ফেদার হতে পারে, কালার হতে পারে, অর্ডস হতে পারে, অনেক কিছু। হ্যাঁ, তোমার সঙ্গে কিভাবে কানেক্ট করছে, মানে তোমার অরার সঙ্গে তারা কিভাবে কানেক্ট করতে পারছে। আর নম্বর হচ্ছে সব থেকে সহজ পদ্ধতি। তো সেক্ষেত্রে তোমাকে যদি কোনো নাম্বার আকর্ষণ করে, যে বারবার তুমি যে নাম্বারটা দেখছো, তুমি সেটার নাম্বার থেকে একটু মানে জেনে নাও, দেখবে তুমি কিছু না কিছু নিশ্চয়ই গাইডেন্স পেয়ে যাবে। এগুলো কোনোটাই এমনি হয় না, বৃথা মানে এমনি বা ফালতু কিছু হয় না। কিছু না কিছু গাইডেন্স তোমাকে দিয়েই যাবে। হুম। তো সেক্ষেত্রে এইভাবে কাজে লাগাও। যত ব্যাপারটাকে জটিল করতে যাবে তত সময় চলে যাবে, আর কিছু বোঝার থেকে তুমি অস্বস্তি ফিল করবে। তো সেক্ষেত্রে এত কিছু না ভেবে খুব সহজ করে না ব্যাপারটা, যে নাম্বারটা তোমার আকৃষ্ট করছে, তার মানে সেই নাম্বারটা তোমার সঙ্গে কানেক্ট করে তোমায় কিছু বলতে চাইছে।
একদিন দেখলে সেটাতে গ্রাহ্য করবে না, বা 1000 নাম্বার দেখছো সেটাতেও গ্রাহ্য করবে না। যদি একটা বা দুটো নাম্বার পর পর অনেকদিন দেখছো, একদিন দুদিন অন্তর দেখছো, বারবার দেখছো, তাহলে সেই নাম্বারটাতে নিয়ে একটুখানি দেখো যে কি বলতে চাইছে। আমি আমার মতন করে বলে দিলাম যাতে ব্যাপারটা একটু সহজ হয় বলে, ঠিক আছে? তো এই 3টে কমেন্টই ছিল, চলো একটু দেখে নিই যে যা করে তুমি সারাক্ষণ ভাবছো সেই ব্যক্তি মনে কি চলছে, তুমি আছো না অন্য কেউ। তুমি আছো কিনা সেটা লাস্টে বুঝতে পারবো 8টা কার্ড নেওয়ার পর, আগে দেখিনি কি চলছে মনে। এখানে এই ব্যক্তি কিছু ডিপেন্ডেন্সি কার্ড এসছে, মানে বুঝতে পারছি এই ব্যক্তি ডিপেন্ড করে। এটা আমি সেই ডিপেন্ড করার কথা বলছি না যে কে কার সংসার চালাচ্ছে বা কেউ কারোকে ভীষণভাবে অর্থনৈতিক দিকে সাপোর্ট করছে, এই সাপোর্ট সেই সাপোর্ট না। এখানে ভালোবাসা, অনুভূতি, ঠিক আছে, একে অপরকে সাপোর্ট করা। কারণ এখানে কেউ তো আছে যে তোমার খুব মিস করছে। তুমি যে ব্যক্তি কথা সারাক্ষণ ভাবছো সেই ব্যক্তি খুব মিস করছে। কাকে করছে আমি এখন এই কার্ড থেকে পরিষ্কার হইনি, ঠিক আছে? আগে পরিষ্কার হই, তারপরে বলে দেবো কাকে করছে। তবে হ্যাঁ, এই ব্যক্তি মনে খুব মিসিং এনার্জি আছে। এই ব্যক্তি কারোর উপর ডিপেন্ড করে মন থেকে, ভালোবেসে, ঠিক আছে? এখানে আবারও বলছি, এখানে কোনো সেই বাধ্যতা নেই। এখানে যেটা আছে সবটাই ভালো অনুভূতি নিয়ে কেউ কারোর জন্য, কেউ কারোর উপর নির্ভর করে। আর এই নির্ভরশীলতাটা সুন্দরভাবে বেছে নেওয়া, এটা বাধ্যতা নয়। আর এখানে কারোর মনে হয় সে অ্যাডিক্টেড, মানে কোথাও একটা ভীষণ টান অনুভব করে, ঠিক আছে? আর মিসিং এনার্জি ভীষণ আছে, তাছাড়া একটা লাভি ডাভি এনার্জিও আছে এই ব্যক্তির মনে। মানে তুমি যার কথা চিন্তা করছো এই ব্যক্তির মনে এই মুহূর্তে 3টে এনার্জি ভীষণ বেশি। এক তো সে তোমার উপর কোথাও একটা মানসিক ভাবে ডিপেন্ড করে, দ্বিতীয়ত হচ্ছে প্রচুর লাভি ডাভি এনার্জি আছে, অ্যাডিক্টেড। এছাড়া এখানে এই ব্যক্তি তোমাকে সরি মিস করে, হয়তো বা তোমায় খুব হতেও পারে, দেখছি পরে কার্ডগুলো আগে নিয়ে। তবে এই ব্যক্তি মিস করে কারোকে, ঠিক আছে? সারাক্ষণ তুমি যাকে চিন্তা করছো। এই কার্ডটা তো অনেক ভালো ভালো কথা বললো, তবে এই কার্ডটা যে তোমাকে পার্টিকুলার তুমি কিনা সেটা আমাকে এখনো বললো না। এই ব্যক্তি খুব দায়িত্ববান, ঠিক আছে? এই ব্যক্তির ওপর অনেক দায়িত্ব আছে এবং সেই দায়িত্বগুলো এই ব্যক্তি খুব ভালো করে পালন করে। কোথাও একটা এই ব্যক্তির ইচ্ছে যে তার জীবনে যে থাকবে সে ওই দায়িত্বগুলোকে মেনে নেবে, ঠিক আছে? মানে এটা করো না, সেটা করো না, এর জন্য কেন করছো, তার জন্য কেন করছো, এই ব্যাপারগুলো এই ব্যক্তির পছন্দ না। যেহেতু এই ব্যক্তি খুব দায়িত্ববান, দায়িত্বশীল, তো এই ব্যক্তির যেগুলো দায়িত্ব পড়েছে এই ব্যক্তি করবে। এই ব্যক্তিত্বের মধ্যে হচ্ছে এটা রয়েছে। সেক্ষেত্রে সে তোমাকেও কিন্তু তোমাকে একটা ফ্যামিলি পার্সনের মতন দেখছে। এখান থেকে আমি তোমার ফ্যামিলি পার্সন বলতে পারি, কারণ এটা একটা ফ্যামিলি কার্ড এসছে। তো এই ব্যক্তি কোথাও একটা তোমাকে ফ্যামিলি পার্সনের মতন দেখে, কিন্তু তার সাথে এটাও চায় যে তুমি যে কোনো পরিস্থিতি তার সঙ্গে থাকো। দেখো পরিস্থিতি তো সবসময় একরকম থাকে না, কোনো সময় খুব ভালো, কোনো সময় খুব খারাপ, কোনো সময় মোটামুটি চলছে, এটাই তো বলি আমরা। তো সেক্ষেত্রে দেখো সব পরিস্থিতি তুমি সঙ্গে থাকো, বিশেষ করে কিছু টাফ পরিস্থিতিতে তুমি তার সাথে থাকো। কারণ টাফ পরিস্থিতিতে যারা থাকে তাদের থাকাটাই হচ্ছে আসল থাকা। তো এখানে তোমার পার্টনার তোমার কোথাও একটা ফ্যামিলি মেম্বার হিসেবে ভাবে। এই কার্ডটা অন্তত সেটা বলছে। ফার্স্ট কার্ড যেমন বলছে যে সে মিস করে, লাভি ডাভি এনার্জি আছে, হ্যাঁ, এবং তোমার উপর ডিপেন্ড করে। এই কার্ডটা দেখার পর বলা আছে যে হ্যাঁ সে তোমার উপর ডিপেন্ড করছে মন থেকে, এটা ভালোবেসে, ঠিক আছে? এই ডিপেন্ডেন্সি অন্য কিছু নয়। এই ডিপেন্ডেন্সি হচ্ছে কোথাটা মনের, যে তুমি আছো তার সঙ্গে, এটা তার একটা বড় সাপোর্ট। এটা তোমার জন্য তোমারও হতে পারে এনার্জিটা। আমি তোমার পার্টনার দিয়ে বলছি, হ্যাঁ। আর কেউ একটা চায় যে তুমি সব পরিস্থিতি তুমি তাকে থাকো, তাকে সাপোর্ট করো। কেন এই ব্যক্তি যেমন অন্য কারোর হাত ছাড়ছে না, মানে অন্য ফ্যামিলি মেম্বারদের বলো বা তার যেটা কর্তব্য দায়িত্ব কাজই বলো বা ফ্যামিলি বলো, প্রত্যেক মানুষের তো বেশ কিছু ভালো সম্পর্ক থাকে, সেগুলোকে সে কখনোই চায় না ছাড়তে, আর ছাড়া উচিত নয়। কেন যারা তার একদম সেই ছোট থেকে সঙ্গী, জন্ম থেকে সঙ্গী, তা তো তার সব থেকে কাছে। তো একজনকে নতুন আসবে বলে সবাইকে ছেড়ে দেবে, সবাইকে ভুলে যাবে, এটা সম্ভাবনা করা উচিত নয়, বা কারোর বলা উচিত নয়, ভাবাটা উচিত নয়।
প্রত্যেক মানুষেরই তাদের একটা নিজস্ব কিছু দায়িত্ব থাকবে, কেন প্রত্যেকের সংসারের অবস্থা ঠিক হয় না। তো সেক্ষেত্রে একটা পার্টনারের সবসময় উচিত তাকে সাপোর্ট করা, না তো তাকে বারণ করা। রিগ্রেট, এখানে কেউ রিগ্রেট ফিল করছে, কিছু হতে পারে তোমাদের মধ্যে সমস্যা। এখানে কেউ তো একটা আছে যে আই এম রিয়েলি সরি ফর মাই ওয়ার্ডস এন্ড অ্যাকশন, কেউ তো আছে কারোর মনে হয় যে আহ তার কথাবার্তার টোন বা তার এমন কিছু ব্যবহার তোমাকে হয়তো আঘাত করেছে, যেটা তোমাকে অনেকটা পাল্টে দিয়েছে বা তোমাকে অনেকটা কিছু হার্ট করার জন্য। আহ মানুষ যেমন কি, ধরো স্বতঃস্ফূর্ত ভাবে তুমি কারোর সাথে মিশছো বা তুমি খুব আপন ধরে কথা বলছো, কিন্তু সেখান থেকে তুমি হয়তো, তুমি যেহেতু তুমি কিন্তু খুব আপন ভেবেছো, তো অবশ্যই তার আঘাত তোমার বেশি লাগবে। কেন, অচেনা মানুষ যদি আমাদের কিছু বলে আমাদের বলতে রাগ হয়, কিন্তু অভিমান হয় না, অভিমান আমাদের কাছের মানুষের ওপর হয়। তো এখানে হয়তো তার কোনো কথাবার্তা বা তার আচরণ তোমার খুব খারাপ লেগেছে, যেটা তুমি ডিজার্ভ করো না, হয়তো সেরকম কিছু ঘটেছে। তো সেখান থেকে একটা তোমাদের মধ্যে কিছু সমস্যা হতে পারে, যে এই ব্যক্তির এখন রিগ্রেট ফিল হচ্ছে, ঠিক আছে, তার কোথাও মনে হচ্ছে যে হ্যাঁ এটা আমার না করাই উচিত ছিল। এখানে যে রিগ্রেট ফিল করছে, তার কোথাও মনে হয় যে তুমি তাকে আগের মতন কেয়ার করছো না, বা আগে যে ফিলিংসটা তোমার তারপরে তুমি দেখাতে সেটা হচ্ছে না। তো কারোর থেকে এখানে একটা চোখের জল বেরোচ্ছে, মানে এটা খুব কষ্ট হচ্ছে কারোর, ঠিক আছে, এখানে কারোর খুব কষ্ট হচ্ছে। যে কষ্টটা সে কতটা ব্যক্ত করছে সেটা পরের কথা, কিন্তু কারোর খুব কষ্ট হচ্ছে। কারণ কেউ তো আছে এখানে যে যার কোথাও মনে হচ্ছে যে তুমি তার কেয়ার করছো না, তার আই ফিল লাইক ইউ ডোন্ট কেয়ার অ্যাবাউট মি, ঠিক আছে, কার্ডটাই এসে সেটা। কেউ একটা ফিল করছে, যার যেটা ভীষণ খারাপ লাগছে। অবশ্যই যে রিগ্রেট ফিল করছে তার ফিলিংসই হবে এটা। সবকিছু যত্নতে থাকেন, যারা চাও সম্পর্ক রাখতে কখনো যত্নকে হারাতে দেবে না, মানে সম্পর্ককে এমন কোনো জায়গায় নিয়ে যাবে না যে যেখান থেকে সম্পর্কটা আর ঠিক হবে না। তুমি যার কথা সর্বক্ষণ চিন্তা করো এই ব্যক্তি তোমাকে ভালোবাসে, ঠিক আছে, আনকন্ডিশনাল লাভ এসছে, যেখানে কোনো শর্ত স্বার্থ ছাড়া। দেখো একটা অলিখিত অধিকার হয়ে যায়, অধিকার হয়ে যায় বলি কোথাও একটা পজিটিভনেস কাজ করে, একটা কোথাও একটা প্রচন্ড টান অনুভব করে, কোথাও একটা তোমরা ডিভাইন লাভ ভাবছো। ডিভাইন লাভ, এই কার্ডটাই এসে ডিভাইন লাভ, আই অ্যাম ইন ইউ অ্যান্ড ইউ আর ইন মি, ঠিক আছে। তার কোথাও মনে হয় যে তুমি তার মধ্যে অবস্থান করছো, সে তোমার মধ্যে, তার মানে কি তোমাদের এনার্জিটা কানেক্টেড থাকে। কন্টিনিউ তোমরা যাই কাজ করো না কেন, যত ব্যস্ত থাকো না কেন, যাই হয়ে যাক না কেন, তোমাদের কোথাও মনে হয় তোমরা তো এক আছো। এই যে মনে হওয়াটা, এটা কিন্তু কোনো ছোটখাটো ব্যাপার না। যদি কেউ ডিট্যাচ হয় মন থেকে, তো সেটাও যেমন বোঝা যায়, আর মন থেকে যদি কানেক্টেড থাকে সেটাও বোঝা যায়। তো এই ব্যক্তি সবসময়তেই কোথাও মনে হয় তোমার সঙ্গে কানেক্টেড, যেগুলো কিন্তু স্পিরিচুয়াল কানেকশনেই বেশি হয়, ঠিক আছে। তো অন্যান্য কানেকশনে খুব সহজেই ডিট্যাচ করা যায়, তো ঠিক আছে 1-2 মাস পরে তার কথা মনেই পড়ছে না, কিন্তু স্পিরিচুয়াল কানেকশন তো জনম জনম কেটে যাচ্ছে, ঠিক আছে। তো ডেফিনেটলি এটা একটা কিছু আলাদা, তোমরা সবাই যে টুইনসে আছো আমি সেটা তো বলবো না, তবে এটা কোনো ডিপ কানেকশন, কোনো সোল কন্ট্রাক্ট, হ্যাঁ, এরকম ধরনের, যেখানে তোমরা আনকন্ডিশনাল লাভ ফিল করো। এই সম্পর্কের উপর কি ট্যাগ লাগবে, তুমি কি পাবে, বা তুমি কি দিচ্ছ, না তো তুমি সেটা নিয়ে ভাবছো, না তো তোমার পার্টনার। তুমি জানো তুমি এই ব্যক্তিকে ভালোবাসো, এই ব্যক্তি ভালো চাও, এই ব্যক্তি জানে সে তোমার ভালোবাসে, তোমার ভালো চায়। ভালোবাসা মানেই তো এরকম নয় যে
অনেক কিছুর ওপর অধিকার, অধিকারটা অ্যাকচুয়ালি সেই মানুষটার ওপর। হুম। তো এখানে সেই অধিকারের কথা হচ্ছেই না, যে অধিকার 3D জগতে, যে তোমার থেকে সে কি কি পাচ্ছে, তুমি তাকে কতটা নিয়ে ঘুরতে যাচ্ছ, কতটা মানুষজন জানছে যে তোমার সঙ্গে সম্পর্কে আছে, বা কত কি তুমি তাকে দিচ্ছ, এরকম অধিকারের কথা বলা হচ্ছে না। এখানে তোমার আত্মার ওপর তার অধিকার, তোমার মনের ওপর তার অধিকার, ঠিক আছে, এরকম অধিকার, তোমাদের কন্ডিশন ছাড়া ভালোবাসা আর কি। তো অতি অবশ্যই তুমি যার কথা ভাবছো সেও তোমার কথা ভাবছে সর্বক্ষণ, কার্ড তো সেটাই বলছে। প্রথম কার্ডটা না, তারপর থেকে কার্ডগুলো পাল্টে গেছে। প্রথম কার্ডে এনার্জিটা ভালো ছিল, তবে তারপর থেকে কার্ডগুলো, এই ব্যক্তি করে তুমি একটা উইকনেস। এই ব্যক্তি যতই শক্তপোক্ত হোক না কেন, যতই মাস্কুলাইন এনার্জি বেশি হোক না কেন, যত যাই হোক না কেন, এই ব্যক্তি তোমার কাছে এসে দুর্বল। আসলে পৃথিবীর সব থেকে শক্ত মানুষটাও কোথাও না কোথাও দুর্বল থাকে। আর দুর্বলতা সেখানেই থাকে যেখানে ভালোবাসা থাকে, যেখানে অবহেলা থাকে বা ডোন্ট কেয়ার মনোপ্রবৃত্তি থাকে, যে যা হয় হবে, কিছু এসে যায় না, সেখানে আর যাই থাক ভালোবাসা থাকে না। ভালোবাসাতে হারানোর ভয় থাকবে, ভালোবাসা আগলে রাখার ব্যাপার থাকবে, ভালোবাসা দুর্বলতা থাকবে। তবে হ্যাঁ, ভালোবাসার দুর্বলতা কখনো একটা মানুষকে দুর্বল করে ভেঙে দেয় না, ভালোবাসার দুর্বলতা অনেক শক্তিশালী করে তোলে। তো ঠিক সেরকম এখানে দেখো, একটা উইকনেস কাজ করছে, মানে তোমরা একে অপরের প্রতি দুর্বল মধ্যে। তুমি তাকে হারাতে চাও না, সেও তোমায় হারাতে চায় না। তুমি তার ক্ষতি চাও না, সেও তোমার ক্ষতি চায় না। যেমন দেখো, আমাদের বাড়ির যদি খুব কাছে মানুষটা বাড়ি ফিরতে রাত্রি হয় বা কোনো সমস্যার মধ্যে থাকে, আমরা বাড়ির মানুষের সব থেকে বেশি চিন্তা করে যারা কাছের মানুষ, যে সেই মানুষটা কখন ফিরবে। দুর্বলতার জায়গা যেহেতু সেটা, মানে যেহেতু সেও একটা ভালোবাসার জায়গা, আমি সেখানে শুধুমাত্র এই এরম সম্পর্ক, লাভ কানেকশন বলছি না। যেমন মা তার সন্তানের জন্য অপেক্ষা করে, এরকম অনেকেই তো আছে। ঠাকুমা, দিদা, মাসি, পিসিরা, অনেক সময় অনেক যারা খুব কাছের হয়, তারা কিন্তু খুব, দাদা দিদি এরকম যারাই আছে দেখা যায়, তারা কিন্তু খুব ব্যস্ত হয়ে পড়ে, যে কেন এখন এলো না, ওখানে তো সমস্যা হয়েছে, ঠিক সেরকম ভাবে। তো এখানে তোমরা একে অপরের দুর্বলতা, মানে তোমরা এখানে একে অপরের ভালোবাসা। এই ব্যক্তি কোথাও মনে হয় তুমি তাকে খুব যত্ন করে গুছিয়ে বাছিয়ে রাখবে, তার মনে হয়। তার মনে হয় যে তুমি এমন একজন মানুষ যাকে বিশ্বাস করে নিজেকে দেওয়া যায়, তার মানে নিজের মনটাকে দেওয়া হয়। তুমি তার হাতটাকে খুব যত্ন করে রাখবে, মানে তুমি তার ভালোবাসাটাকে, তার অনুভূতিটাকে কখনো নষ্ট হতে দেবে না বা অপমান হতে দেবে না। কেউ যদি কাউকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, সেখানে কোনো স্বার্থ বসানোর দরকার নেই জোর করে, যে এই জন্য ওই জন্য সেই জন্য না, সবসময় জন্য থাকে না। হ্যাঁ, যদিও বা এগুলো খুব কম ব্যাপার স্যাপার, যারা জার্নিতে আছো তাদের এটা হয়ে থাকে। আর যারা কোনো ভালো কানেকশনে আছো তারাও নিশ্চয়ই শুভাকাঙ্ক্ষী, খুব ভালো বন্ধু, খুব প্রিয় মানুষ, খুব কাছের মানুষ, অনেক কিছুই থাকে, যাদের ওখান থেকে অনেক কিছু পাওয়ার থাকে না, কিন্তু একটা প্রচন্ড টান থাকে, ভালোবাসা থাকে, পাশে থাকার ব্যাপার থাকে, ঠিক আছে। তো এখানে তুমি তাকে খুব সুন্দর করে সামলে নাও। কেউ তো আছে যে ভাবে যে তুমি তাকে সামলে নিতে পারো। আর একটা কাজ, ফ্রেশ স্টার্ট। কেউ চায় নতুন করে শুরু করতে, যে শুরুতে তোমার আর তার মধ্যে কোনো রকম আহ কিচ্ছু খারাপ থাকবে না। হুম। কেন কেউ একটা তোমায় বলতে চায় যে সে তোমার সঙ্গে আবার নতুন করে শুরু করতে চায়, যেহেতু নতুন করে শুরু করতে চায় তার মানে সে কোনো পুরোনো ব্যক্তি।
তো অতি অবশ্যই তোমাদের মধ্যে কিছু সমস্যা হয়েছিল, কারণ দেখো আমি যদি বলি 8টা কার্ড নিয়ে ফার্স্ট কার্ড দেখো, এখানে আমি যদি রিগ্রেট কার্ডটাকে নিই, তো এখানে কেউ তো একটা তার নিজের কথাবার্তার জন্য বা কিছু আচরণের জন্য বা কিছু কারণে, তোমার হতে পারে তার হতে পারে, কেউ তো একটা রিগ্রেট ফিল করছে, যার মনে হচ্ছে যেটা করেছে ঠিক করেনি। সেটা তার মনে হওয়ার কারণ হচ্ছে সে আমার ভালোবাসে বলে, না হলে এই এই মনে থাকাটা কখনো আসতো না। তোমার যদি কেউ ভালো না বাসে, তার মনে কিচ্ছু দাগ কাটবে না, আর তার কিছু মনেও হবে না, ঠিক আছে। এখানে কি মনে হচ্ছে, মানে কেন সে তার হার্টটাকে হাতে রেখেছে, মানে কি সে তোমার তার অনুভূতিটা শেয়ার করতে চায় বা তোমার বলতে চায়। এই ব্যক্তি কোথাও এই মুহূর্তে খুব, যেহেতু রিগ্রেট ফিল করছে, তার কোথাও মনে হচ্ছে যে তুমি তাকে আগের মতন আর কেয়ার করছো না, যেই তোমাদের মধ্যে একটা কিছু না কিছু হয়েছে, হ্যাঁ তার তো সেটাই বলছে। কিন্তু এই ব্যক্তি কোথাও একটা ভীষণভাবে মানসিক বলো তোমার উপর ডিপেন্ড করে অ্যাকচুয়ালি। তুমি তার কোথাও একটা খুশির সোর্স। চাইলেই মানুষ কারোকে ছাড়া ভালো থাকতেই পারে, যারা চায় না যে তোমার ছাড়া ভালো থাকবে না, তারাই মাত্র খারাপ থাকবে, নাহলে আরামসে ভালো থাকা যায়, নানা রকম রাস্তা বের করে নেওয়া যায়। কিন্তু এই ব্যক্তি তোমার সঙ্গে এতটাই কানেক্টেড যে তার তোমার জন্য চোখের জল পড়ছে। চোখের জল অত সহজেও আসে না, বা যে কোনো সম্পর্কতেও আসে না, খুব ডিপ সম্পর্ক ছাড়া হয় না। কেননা এই ব্যক্তি তোমাকে ফ্যামিলি পার্সন দেখে। এই ব্যক্তি হারাতে চায় না তোমাকে। এই ব্যক্তি যেমন নিজের দায়িত্ব থেকেও সরতে চায় না, মানে তার যা দায়িত্বগুলো, তার কাজকর্ম, তার দায়িত্ব, তার ফ্যামিলির উপর যে দায়িত্ব, সেগুলো যেমন সে করতে চায়, তোমাকেও তার মধ্যেই সে কাউন্ট করেছে, সে তোমাকেও হারাতে চায় না। কেননা তুমি তার উইকনেস, কোথাও তুমি তার ভালোবাসার জায়গা বলে তুমিও তার একটা দুর্বলতা জায়গার মধ্যেই পড়ো। তাই জন্য তুমি তার এমন একটা জায়গা, যে ব্যক্তি যেখানে যাই হোক না কেন তোমার কাছে সে দুর্বল, ঠিক আছে। যে কারোর কাছে নিচু হচ্ছে না, সে তোমার কাছে নিচু হচ্ছে। যে অন্যের কাছে প্রচুর একটা রুডনেস দেখাচ্ছে, তোমার কাছে সে একদম অন্যরকম মানুষ। কেন? এই পরিবর্তনটা ভালোবাসাতে কি হয়? এখানে এই ব্যক্তি মনে হয় তুমি তাকে খুব যত্ন করে সামলে গুছিয়ে বাঁচিয়ে রাখবে। তুমি এমন একজন যে তুমি কখনো মানে তাকে কষ্ট পেতে দেবে না, ঠিক আছে। কারণ এখানে তোমাদের মধ্যে আনকন্ডিশনাল লাভ ফিল করো তোমরা। তোমাদের মধ্যে অত স্বার্থ শর্ত, কি পাচ্ছি, কি দিচ্ছি, কি ট্যাগ লাগলো, কিছু এসে যায় না। এটা সত্যিকারের যেহেতু পিওর কানেকশন, তো তোমরা জানো আমরা একে অপরকে ভালোবাসি, সাপোর্ট করি, পাশে আছি, ভালো চাই, শুভাকাঙ্ক্ষী, ভালো বন্ধু, ভালো পার্টনার, বাস এইটুকুই। আমরা একে অপরের পরিপূরক। নাম কি হলো, ট্যাগ কি হলো, কি পেলাম, কি দিলাম, এত কিছু হিসেবের দরকার নেই। এখানে বেহিসাবি ভালোবাসা আছে। আর এটা হচ্ছে তোমরা কি চাও, ফ্রেশ স্টার্ট করতে, নতুন করে আবার শুরু। যে শুরুতে কোন রকম কোনো নেগেটিভিটি থাকবে না, কোনো দ্বন্দ্ব থাকবে না, কোনো কিছু খারাপ থাকবে না, ঠিক আছে। তো এই ব্যক্তি, তুমি সর্বক্ষণ যার কথা চিন্তা করছো, সর্বক্ষণ সেও তোমার কথা চিন্তা করছে, এবং খুব ভালো চিন্তা করছে, ঠিক আছে। সে যে চিন্তার মধ্যে কোনো কিছু খারাপ নেই। চলো মা কি বলছে একটু দেখি। মহাদেবের কার্ড এসছে। সোমবার, শ্রাবণ মাস, মহাদেবের কার্ড। অতি অবশ্যই মহাদেব বলছে যুক্ত হও নিজের সঙ্গে। যাকে বিশ্বাস করো তার সঙ্গে যুক্ত হও। যাই হয়ে যাক না কেন, সে তোমাকে হারতে দেবে না, যেভাবেই হোক। ঠিক তোমাকে বাঁচিয়ে নেবে, জিতিয়ে নেবে, ঠিক তোমাকে তোমার জায়গাটা দিয়ে দেবে। সেই ঠিকটা হয়তো আমাদের ঠিকের সঙ্গে মেলে না, কিন্তু যদি কোথাও বিশ্বাস করো, তাহলে সেই সব ঠিক করতে পারে, যে সর্বশক্তিমান। আমাদের ভাবনা যেখান থেকে শেষ হয়, তার ভাবনা সেখান থেকে শুরু হয়। চলো এটাও নিয়ে নি, উঠে যখন এসছে। প্রথমে তো বলবো ব্লেসিং আছে, দ্বিতীয়ত বলবো তোমাদের প্রচুর টান আছে একে অপরের জন্য।
এবং তোমরা একে অপরের কাছে খুব দামি। কার্ড তো অলরেডি সেটা বলেই দিয়েছে যে প্রচন্ড টান আছে, আনকন্ডিশনাল লাভ আছে, প্রচুর ইমোশন আছে। তোমাদের সম্পর্কটা লং টার্ম কানেকশন, সেটাও তো বোঝা যাচ্ছে। ধীর গতিতে এগোচ্ছে কিন্তু লং টার্ম কানেকশন। এখানে ঈশ্বরের আশীর্বাদ আছে, এখানে কারোর ফ্যামিলিয়ার এনার্জি খুব বেশি আছে, ঠিক আছে? খুব যত্ন, খুব কেয়ার এইসব আছে। আর যা কিছু নেগেটিভিটি সেগুলো তোমরা রিলিজ করতে চাও। যেমন কার্ডটা এসছে, কেউ রিগ্রেট করছে, সেখানে কেউ নেগেটিভিটি রিলিজ করতে চাইছে। আর মিসিং এনার্জিরও কার্ড এসছে, যদি অবশ্যই এখানে কেউ কারোকে মিস করছে, খুব মিস করছে কেউ কারোকে। আর এখানে একটা হাফ, বুঝতে পারছো, তুমি ছাড়া সে কখনোই ফুলফিল হয় না। নাম্বার 7 একটু দেখে নিও, আজকে তোমাদের কিছু না কিছু ভাবে গাইড করে দেবে। তুমি যার কথা সর্বক্ষণ চিন্তা করো, লাস্টে এসে তো এটা বলতেই পারে যে হ্যাঁ, এই ব্যক্তির মনে সর্বক্ষণ তুমি আছো এবং খুব ভালো চিন্তা ভাবনা আছে, যে চিন্তা ভাবনা জুড়ে তুমি আছো। তো প্লিজ ক্লেম করো, সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, সাপোর্ট করো, চেষ্টা করো একে অপরকে সঙ্গ দেবার, সাপোর্ট করা, দেখবে সেখান থেকে কিছু না কিছু ভালো নিশ্চয়ই। আজকে এই পর্যন্ত। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।